আজ হলো 17 রমাদান। যে 17 রমাদানে বদরের যুদ্ধ, ইসলামের মধ্যে সবচেয়ে একটি যুদ্ধ হয়েছিলেন, ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ আল্লাহর নবী এবং সাহাবারা ছিলেন 313 জন সাহাবা ছিলেন। কাফেররা ছিল 1000। তাদের সাথে লড়বে, তাদের সঙ্গে যুদ্ধ করবে। কিভাবে তাদের সঙ্গে যুদ্ধ করবে? আল্লাহ যখন আমার নবীকে বললেন, নবী তোমার ময়দানে যাইতে হবে, তোমার যুদ্ধ করতে হবে, আল্লাহ নবী শোনার পরে ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহ নবী শোনার পর আল্লাহ নবী ভাবলেন, আমার সাহাবা হইল 313 জন সাহাবা, 1000 কাফের, তাদের সঙ্গে কিভাবে লড়ব? আল্লাহর নবী খুবই একটি টেনশন করে গেলেন। আল্লাহর নবী যখন মনে মনে ভাবলেন, আমি সাহাবাদেরকে কিভাবে বলবো যে লড়াইটা নিজের বাবার সঙ্গে, নিজের ভাইয়ের সঙ্গে লড়তে হবে, আমার সাহাবারা আমার কথা শুনবো কি? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করলেন, আল্লাহ আমার সাহাবারা আমার কথা শুনবো কি? ওই ময়দানে, ওই যুদ্ধের ময়দানে আমরা জিতবো কি? আমরা খুবই, আমার একটি টেনশন লেগে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ে কান্না করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আমার হাবিব কান্না করছে, আমার হাবিবের কাছে আপনি যান, যাওয়ার পরে তাকে বলুন, নবী তোমার কোনো টেনশন করো না, আল্লাহ তোমাকে বলেছেন ওই বদরের যুদ্ধ আপনি জয় হবে। আল্লাহর নবী এই কথা শোনার পর সাহাবাদেরকে সম্মুখে নিয়ে আল্লাহর নবী সাহাবাদেরকে ওই জিহাদের বয়ান আরম্ভ করলেন। যখন আল্লাহ নবী জিহাদের বয়ান আরম্ভ করলেন, হঠাৎ করে আল্লাহ নবী বলতে পারছিলেন না, কিন্তু একটি প্রিয় সাহাবী ছিলেন, নাম হলো হযরতে আবু দারদা। হযরতে আবু দারদা হঠাৎ করে আল্লাহ নবী বয়ান করতে করতে হযরতে আবু দারদা দাঁড়িয়ে গেলেন। আবু দারদা বললেন, হুজুর আপনি কি বলবেন আমাদেরকে বলেন। আপনার ধারণা কি? আপনার মনে মনে একটি ভাব আছে, কিন্তু আপনি বলতে পারছেন না। আপনি আমাদেরকে সব কিছু ভেঙে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা শোনো, তোমাদের ওই যুদ্ধের ময়দানে যাইতে হবে, তোমরা কি যাইতে পারবে? হযরত আবু দারদা বললেন, হুজুর আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, এবং কি আমরা সাহাবারা সব সঙ্গে আপনার যুদ্ধের ময়দানে, যুদ্ধ ময়দানে আমরা যাব, আপনি কোনো টেনশন করেন না। আমরা তো হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের মতো আমরা মানা করব না। তারা বলছিল, মুসা আপনি এবং আপনার রব যান, আমরা বাড়িতে ঘুমিয়ে যাব, আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে বলবো না, আমরা যুদ্ধের ময়দানে যাব না, কিন্তু আমরা আপনার সঙ্গে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবারা শোনো শোনো শোনো, আল্লাহর নবী এরকম করে বয়ান করতে করতে জান্নাতের বর্ণনা করলেন। কেউ যদি ওই যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাত দান করবে। হঠাৎ করে একটি সাহাবা, এক যুবক সাহাবা দাঁড়িয়ে গেলেন। এক যুবক সাহাবা আল্লাহ নবী বয়ান করতে করতে, হযরতে উমাইর সাহাবা ছিলেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। যখন আল্লাহ নবী জান্নাতের বর্ণনা করলেন, তখন সঙ্গে সঙ্গে এই সাহাবা, যুবক সাহাবা দাঁড়িয়ে গেলেন। এই যুবক সাহাবা সে খুরমা খেয়েছিলেন, খুরমা খান আর এবং কি বিচিগুনা ফেলে দেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বয়ানটা করলেন, সঙ্গে সঙ্গে সাহাবা বললেন, হুজুর আমি আপনার সঙ্গে ওই যুদ্ধের ময়দানে যাইতে চাই, আর আমি এখানে যাইতে চাই না, আমি জান্নাতে যাইতে চাই। যখন জান্নাতের বয়ান শুনলো, সাহাবা হাতে খুরমা ছিল, সঙ্গে সঙ্গে খুরমাটা জমিনের মধ্যে ফেলিয়ে দিল। চলুন আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে চাই, আমি যদি এই খুরমা খাই তাহলে আমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, আমি জান্নাতে যাইতে আমার খুবই লেট হয়ে যাবো, আমি আপনার সঙ্গে যাইতে চাই। দেখো যুবক
দেখো যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, যুবক বয়সে তারা ইসলামের জন্য কত তৈরি হয়ে গেছে, আর আমরা যুবক ইসলামের জন্য লড়ি না, আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা আল্লাহর হুকুম মানি না। যখন বয়ান শোনার সঙ্গে সঙ্গে সাহাবা کرام তারা যুদ্ধর ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যখন যুদ্ধর ময়দানে গেলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবা যুদ্ধ করতে করতে হঠাৎ করে সেই শহীদ হয়ে গেলেন। যখন এক সাহাবা আল্লাহ নবীকে বলেন, হুজুর, আপনার এই প্রিয় সাহাবা, যে সাহাবা আপনার বয়ান শোনার পরে সেই যুদ্ধর ময়দানে ঝাঁপিয়ে পড়ছিলেন, এই আপনার প্রিয় আপনার সাহাবা। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এই আঙ্গুলের দ্বারায় ওই সাহাবাকে ইশারা করে বললেন, আমি যখন জান্নাতের বয়ান করেছিলাম, ওই জান্নাতের অধিকার হলো এই সাহাবা। সুবহানাল্লাহ। এর জন্য বোঝা গেল যুবক, আমরা বড় বড় নেতাদের গোলামি ছেড়ে দেই, আমরা ঘুষ ছেড়ে দেই, আমরা সুদ ছেড়ে দেই, আমরা ইসলামের জন্য লেগে যাই, আমরা এই মদ ছেড়ে দেই, আমরা বিভিন্ন ধরনের গুণ আমাদেরকে ছাড়তে হবে। এই যুবক ভাই সে এই ইসলামকে প্রসার করছে। এই যুবক ভাই সে হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী, এবং কি দেখেন এই ঘটনার মধ্যে এক সাহাবার নাম শুনতে পারলেন, সেই যুবক বয়সে ইসলাম গ্রহণ করছেন। তাহলে বোঝা গেল এই 17 রমজানে বদরের যুদ্ধ শুরু হন এবং কি যুদ্ধ আমাদের জয় হন। আল্লাহ আমাদেরকে সবাইকে এই রমজানের, এই 17 রমজানের ইতিহাসটা আমাদের ঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে যে কয়টা তারাবি এবং কি রোজা আছে, আমাদের সবাইকে রাখার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।